আচ্ছা, তো হচ্ছে ইসে যাও, ওই যে ইসে গেলা তাই তো, ওই যে প্রথমে হচ্ছে যেই ডিরেক্টরিটা হচ্ছে আপ দিতে যাচ্ছ সেটা হচ্ছে গেলা লাইব্রেরি। লাইব্রেরি যে ফোল্ডারটা আছে ওই লাইব্রেরি ফোল্ডারটা ডিলিট করে দাও। লাইব্রেরি ডিলিট করে দিন। হ্যাঁ হ্যাঁ, ডিলিট করে দাও। স্যার লাইব্রেরি ডিলিট করলে পরে স্যার মানে সমস্যা নেই, সমস্যা উইন্ডোতে। নেই, সমস্যা নেই। এটা হচ্ছে পরে তোমরা যখন ইউনিটিতে ওপেন করবা তখন ওই ও আবার ইম্পোর্ট করে নিবে, সমস্যা নেই। লাইব্রেরির মধ্যে দেখো মানে এর হচ্ছে অনেকগুলো ফাইল আছে যেগুলো অনেক বড় বড়, যেগুলো হচ্ছে পুশ করতে পারবা না জি গিটাবে, স্যার, বুঝছো? প্রায় 3 জিবি ডিলিট হয়ে হ্যাঁ গেছে হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ওইটা হচ্ছে মানে ওই সমস্যা হচ্ছে 200 এমবির বেশি বড় ফাইল হইলে সেটা গিটহাবে নিতে চায় না আর কি, বুঝছো? তো ওই ওই জন্য আর কি বারবার ওয়ার্নিং দিবে আর কি। যাই হোক, এটা ডিলিট হোক, তারপরে দেখো হয়ে যাবে। ওকে আর স্যার। এই ইউনিটিটা অফ করতে বললাম কেন, কারণ ইউনিটি যদি অন করেই লাইব্রেরিটা রিড করো ও সাথে সাথে আবার ইম্পোর্ট করে ফেলবে সবকিছু, বুঝছো? তো এই জন্য মানে আবার ঝামেলা হইতো। এই জন্য অফ করে তারপরে এবার মানে পুশ দিয়ে তারপর আবার ইউনিটি ওপেন করলে দেখবা লাইব্রেরি চলে আসছে আবার। জি এটা স্যার। এবার হচ্ছে এখন স্যার ওইটা, পুরো এবার দেখবেন। হচ্ছে ওয়েট ওয়েট দিও না, গিট ইগনোরে গিয়ে হচ্ছে লাইব্রেরি ওই যে ইউনিটি দিয়ে দাও, গিট ইগনোরে যাও। একদম নিচে আছে দেখো হচ্ছে ইউনিটি। ইউনিটি। ওই যে নিচে, এই তো, ওই যে হ্যাঁ দাও। জি আর হচ্ছে ওই যে দাও, একটা লাইসেন্স দিয়ে স্যার। দিছে, হ্যাঁ দিয়ে দিছে। এখন হচ্ছে এটা এবার দাও তো দেখি, ক্রিয়েট রিপোজিটরি দাও। একটা ওয়ার্নিং দেওয়ার কথা এখানে, যে হচ্ছে হইতেছে না রিপোজিটরিটা। স্যার আসছে, আসার কথা আর কি। আচ্ছা হোক, সমস্যা নাই। একটু একটু ওয়েট করতে হবে স্যার। আর যারা যারা দাও নাই, যারা যারা ওইটা মানে আমার হচ্ছে আসলে অ্যাসাইনমেন্ট দিছি দেই নাই, আমি ডিক্লেয়ার করি নাই, আমি ভাবছিলাম যে আজকে বলবো। সমস্যা নাই, দিছো যারা যারা প্রবলেম নাই, ওইটা আমি অ্যাসাইনমেন্ট হিসেবে ধরবো না। আর হচ্ছে যারা দাও নাই তারা একটু নেক্সট উইকের মধ্যে মানে একটু ওই ভিডিওটা আর হচ্ছে গিটহাবের যে ফাইলটা আর কি, এটা একটু যেভাবে দেখাইতেছি আজকে সেটা হচ্ছে গিটহাবে পুশ দিয়ে আমার সাথে একটু শেয়ার দিও আর কি, হ্যাঁ? মানে স্যার যারা, আরেকটা বিষয় হ্যাঁ জানা দরকার ছিল হ্যাঁ স্যার, শিওর। এই যে ওয়েবজিএল এর মাধ্যমে স্যার হোস্টিং করা অথবা স্যার অ্যান্ড্রয়েডে কনভার্ট করে স্যার মোবাইলে ইনস্টল করা ওই অ্যান্ড্রয়েডে সিন কনভার্ট গুলা। করে মোবাইল ইনস্টল করতে গেলে তুমি কি হচ্ছে প্লে স্টোরে দিতে যাচ্ছ? না স্যার, আমি মানে টেস্টিং করে দেখতে চাচ্ছি আর কি কিরকম আচ্ছা, মানে। তুমি যদি টেস্ট করে দেখতে চাও তাহলে ওই যে এপিকে ফাইলে এক্সপোর্ট করতে পারো, এটা তো প্যাকেজই আছে তোমার, হচ্ছে ইউনিটিতে গিয়ে হচ্ছে প্যাকেজ জি ই স্যার। করতে হবে আর কি। তুমি ইউনিটি হাবে যাও। স্যার আমি ওইটা করছিলাম, একটা ক্রিয়েট করছো? করছিলাম এয়ার আচ্ছা আচ্ছা অ্যান্ড্রয়েড। আচ্ছা আচ্ছা, পরে দেখতেছি আমি, এটা আগে হয়নি। গিটাবেরটা কি হয়েছে? এখনো হয় নাই, মনে হয় একটু সময় লাগবে। আচ্ছা, আর কেউ কি দেখাইতে চাচ্ছ? সবাই তো মনে হয় দেও নাই। তো সবাই একটু কষ্ট করে ভিডিওটা দিয়ে দিও, হ্যাঁ? তবে হচ্ছে আমাদের এখানে আবার কারেন্ট নাই, জেনারেটরেও তেল নাই, তাই কি বলবো আর কি। এখনো আসে নাই স্যার। হয়েছে? না স্যার, এখনো হয় নাই। এটা কি মানে আগে কি হয়েছিল, এটা কি লোডিং হয়ে একটা এরর দেখাইতো না নাকি? জি স্যার, একটা এরর হ্যাঁ, দেখাই তো, গিট ইগনোরের কি একটা অপশন দেখাই তো। হুম, ওইটা এখনো আসতেছে না, মানে হইতেছে আই গেস, অনেকগুলো ফাইল তো। জি স্যার, আপনি আগে তো স্যার সাথে সাথে আচ্ছা, দেখাইতো, এখন এইটা স্যার হচ্ছে মনে হচ্ছে। প্রথমে মানে এটা হওয়ার পর তারপরে কিন্তু একটা ওয়ার্নিং দিবে যে এটা হচ্ছে ট্রাস্ট করতে পারতেছে না, তো তখন তোমার কি করতে হবে, ওই যে ওই যে যেখানে ঘুরতেছে না উপরে, ওই যে মানে কি জি বলে স্যার। রিফ্রেশের ওই পাশে ওটা কেটে দিবা। কেটে দিয়ে তারপরে ওটা ট্রাস্ট দিয়ে দিবা আর কি, বুঝছো? ওই যে এটা আপাতত কাটো, এটা কাটো, সমস্যা নাই। কেটে তারপরে হচ্ছে ওই যে, আচ্ছা এখনো যায় নাই পুরোটা। পুরোটা গেলে তারপরে দেখবা যে এই পাশে লেফট সাইডে আসবে একটা, মানে তোমার হচ্ছে ট্রাস্ট করতে পারতেছে না,
তো এটা তুমি বলবা যে হ্যাঁ ট্রাস্ট সমস্যা নাই, ট্রাস্ট করেন। তারপরে হচ্ছে তুমি পুশ দিলেই পুশ হয়ে যাবে আর কি। তারপরে তুমি হচ্ছে ইউনিটিতে ওপেন করলে দেখবা লাইব্রেরি আবার চলে আসছে। আর দেখবা যে ওই যে ফাইনালি যে হচ্ছে গিটহাবে যে রিপোজিটরি খুলছো, রিপোজিটরিতে লাইব্রেরিটা নাই আর কি, বুঝছো? ইউনিটির মধ্যে দেখবা যে ওই যে ইউনিটি যে গিট ইগনোরটা অ্যাড করছি ওইটার মধ্যে ওই যে রিডমি ফাইলে আছে লাইব্রেরি ফাইল, তারপরে হচ্ছে যেগুলা হেভি ফাইল যেগুলো আর কি, সেগুলা প্যাকেজ ফাইলগুলো এগুলা হচ্ছে নাই আর কি, ও নাই করে দিছে আর কি। যাই হোক, আচ্ছা ঠিক আছে, এটা হয়ে যাবে ইনশাল্লাহ। এটা ওই আচ্ছা এটা আসছে না মানে রিপোজিটরি। আচ্ছা আচ্ছা, তোমার ইন্টারনেট কানেকশন কি ঝামেলা আছে নাকি? আচ্ছা আরেকবার কইরো, আর যদি বেশি প্রবলেম হয় তাহলে আমি আরেকটা রিপোজিটরি এরকম হচ্ছে আপলোড করে আমি রেকর্ড করে দেখাই দিব না আর কি কিভাবে করতে হয়, হ্যাঁ? সমস্যা নেই, তুমি হচ্ছে আচ্ছা তাহলে এই যাই করো, ক্লোজ করো। আমি তাহলে একটু আমারটা দেখাই, আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই। আচ্ছা, আর কেউ আই গেস দেখাবা না তো? আগের দিন আমরা হচ্ছে ওই যে করছিলাম, মানে ওই যে আমাদের হচ্ছে যে কি বলে আহ, ওই যে কি বলে যে ক্যারেক্টারটা আর হচ্ছে যে কন্ট্রোল, ভেহিক্যাল কন্ট্রোল যেগুলা সেগুলা দেখাইছিলাম আর কি। আজকে হচ্ছে আমার ওই যে নাই তো, আমি হচ্ছে বেশিক্ষণ হয়তো দেখাতে পারবো না। আজকে আমি একটু সময় দেখাই। আর মানে গত দিন আমাকে একজন আস্ক করছিল যে কিভাবে আমি হচ্ছে এক্সআরটা করব, ইন্টিগ্রেট করব। ওটাই একেবারেই ইজি, তুমি যদি সবকিছু করতে পারো। জাস্ট এইখানে একটা মেইন ক্যামেরা আছে, খেয়াল করছো কিনা, এই দেখো এখানে একটা ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরা আছে। এই মেইন ক্যামেরাটাকে রিপ্লেস করতে হয় আর কি, এক্সআর প্যাকেজ নামে একটা আছে, এক্সআর প্লাগইন, এক্সআর এক্সআর ইন্টারাকশন টুল কিট। এক্সপ্লার। তো এইটা হচ্ছে ইনস্টল করবা, এক্সআর ইন্টারাকশন টুল কিট ইনস্টল করবা। আর হ্যান্ডস যদি ইন কেস তোমার হচ্ছে ভিআর থাকে, হেডসেট থাকে, তার সাথে হ্যান্ড দিয়ে দেয়, হ্যান্ডের যে হচ্ছে কন্ট্রোলার গুলা, যদি ওটা না দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই যে অনেক হেডসেট হেডসেট এখনো আসছে তোমার হাতকেই ট্র্যাক করতে পারে। তো সেইগুলোর জন্য আসলে এটা লাগে না। যদি হচ্ছে না করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার এটা ইনস্টল করতে হবে আর কি, হ্যাঁ? যাই হোক, এটা ইনস্টল করার পর আমার ইন্টারনেটটা একটু স্লো। ইনস্টল করার পর এখানে একটা এই যে যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা ডিলিট করে দিতে হবে আর কি, হ্যাঁ? ডিলিট করে দিয়ে তারপরে এই ক্যামেরার সাথে এক্সআর ইন্টারাকশন ক্যামেরা বলে একটা ক্যামেরা আছে, এক্সআর ক্যামেরা বা এরকম আর কি। তো ওইটা হচ্ছে মানে অ্যাড করে দিলেই এটা হচ্ছে পুরো ওই যে তোমার এক্সআর এর মতো কাজ করবে আর কি। তোমার হেডসেট যদি প্লাগ ইন করা থাকে, হেডসেট দিয়ে যেদিকে তাকাবা ওই ক্যামেরাটাও সেদিকে মুভ হবে, কি এরকম আর কি, বুঝছো? আচ্ছা, এইটা বাদে আর একটা জিনিস, তোমরা যদি হচ্ছে ইউনিটি বাদে ধরো অন্য বিশেষ করে ওয়েব জিএল বা হচ্ছে অ্যান্ড্রয়েডে যদি হচ্ছে এক্সপোর্ট করতে যাও, সেক্ষেত্রে আরেকটা ঝামেলা হইতে পারে যে হচ্ছে এই যে সিনের মধ্যে যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলো অনেক হেভি। এটার জন্য তুমি হচ্ছে ধরো ফর এক্সাম্পল করতে পারতেছো না, মানে ড্র কল বেশি হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে কিভাবে অপটিমাইজ করবা, মানে তোমার যে সিনটা সেটা কিভাবে অপটিমাইজ করবা সেটা একটু, সেটা করতে হয় হচ্ছে প্রোফাইলার দিয়ে। এখানে বিল্ট ইন প্রোফাইলার দেয়াই থাকে। এটা আমি দেখাই, দাঁড়াও এটা লোডটা শেষ হয়নি। আচ্ছা, আমি এখন এক্সআর দিতেছি না, এক্সআর দিলে হচ্ছে আর লাভ নাই, আমার কাছে এখন হেডসেট নাই, আপাতত যেটা আছে সেটাই থাক। এটার সাথে এই যে হচ্ছে ওয়েট, এখানে এই যে এক্সআর এর অপশন আসছে, এক্সআর, এই যে হচ্ছে এক্সআর অরিজিন, হ্যাঁ এটা দিতে হবে আর কি, হ্যাঁ? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে এইটা বাদে ধরো তোমাকে এখন বলা হলো যে এই সিনটা অনেক বেশি হচ্ছে ড্র কল করতেছে, এটা আমরা কিভাবে দেখবো? এটা আমরা এফপিএস দেখতে পারি। এখানে হচ্ছে প্রোফাইলার অপশন আছে একটা, এখানে উইন্ডোতে যাবা, উইন্ডোতে গিয়ে অ্যানালাইসিস, ওই অ্যানালাইসিসটা করে এটা, এই যে অ্যানালাইসিস, এখানে হচ্ছে প্রোফাইলার আছে একটা, হ্যাঁ? তোমাদেরটাই অন্য কিছু থাকতে পারে, প্রোফাইলার আলাদা করে থাকতে পারে। 2018 সালের আগের ভার্সন যদি চালাও বা 19 সালের ভার্সন চালাও সেক্ষেত্রে এখানেই প্রোফাইলার থাকার কথা। আর যদি না থাকে তাহলে অ্যানালাইসিসের মধ্যে দেখবা আর কি। এই যে এইটা আমি যখনই প্লে করব তখনই এই প্রোফাইলারটা দেখবা যে হচ্ছে কত এফপিএস এ চলতেছে সেটা হচ্ছে শো করবে। আমি প্লে করে একটু দেখাই। এখন আপাতত যেহেতু তোমরা পিসিতে কাজ করতেছো, পিসিতে কোনো প্রবলেম হবে না। কিন্তু যখন দেখবা যে হচ্ছে অন্য কোনো ডিভাইসে বা লো এন্ড কোনো ডিভাইসে রান করতে যাচ্ছ তখন দেখবা যে হ্যাং করতেছে। তো ওইটা যাতে মিটিগেট করতে পারো সেটার জন্য এইটা দেখাইতেছি আর কি। এটা দেখলে বুঝতে পারবা যে আসলে প্রবলেমটা হইতেছে কোনটার জন্য আর কি। এমন হইতে পারে যে এমন একটা লুপ চালাইতেছো যে লুপের কারণে অনেক বেশি ড্র হচ্ছে আর কি, হ্যাঁ? এই দেখো এখানে আমার কত এফপিএস চলতেছে, এটা যদি আমি একটু পজ করি, এটা একটু চলে যাক। এই যে এখানে পজ করলাম, এখানে এই যে দেখাচ্ছে
যে বিভিন্ন জায়গায় এই যে এইখানে হচ্ছে একটা স্পাইক আছে, এই স্পাইকে অলমোস্ট 15 FPS এ কনভার্ট হয়ে গেছে আর কি। হ্যাঁ, জিনিস বাই ডিফল্ট এটা হচ্ছে অলমোস্ট 60 FPS এ চলতেছিল, আর 30 FPS হচ্ছে এভারেজ, অন এভারেজ। আর বাট হচ্ছে 15 FPS এই যে মাঝে মধ্যে পাচ্ছে আর কি। তো এটা কেন পাইতেছে আর কি, তো এটা আমরা দেখতে পারি। এখানে দেখতেছো যে এটা কিছু সরাই, এখানে যে এই কালারটা যেটা এই যে মানে টিয়া কালার না কি বলে আমি জানি না, এই কালারটা দেখতে পারো, এই যে রেন্ডারিং হইতেছে না, রেন্ডারিং না, রেন্ডারিং হচ্ছে উপরেরটা, দেখো সম্ভবত এইটা ভিসিং না, এটা হচ্ছে আদার্স। হ্যাঁ, এই যে আদার্সটার মধ্যে এইটা আছে আর কি, এই পার্টটা হচ্ছে অনেক বেশি স্পাইক করতেছে। এই ও সরি, ভুলে গেলাম, এটা ক্লিয়ার করে ফেলছি। আচ্ছা, আরেকবারই করি। আচ্ছা, এইখানে আমরা দেখতে পারি, এইখানে দেখো, এইখানে দেখাচ্ছে আসলে কোনটার জন্য কোনটা হইতেছে আর কি। হ্যাঁ, আমার এই যে ব্যাটারি তো অলমোস্ট শেষ, এটার জন্য হচ্ছে ইউনিটে তো ব্যাটারি প্রচুর খাই রে, কত পার্সেন্ট আছে, 29। যাই হোক, তো এইখানে দেখো, এই যে এইখানে দেখাচ্ছে এমনিতে বাই ডিফল্ট কোনটা কি লাগতেছে, এই যে প্লেয়ার লুপে চলতেছে, প্লেয়ার লুপে লাগতেছে এত সেকেন্ড, তারপর হচ্ছে এই যে ফিক্সড আপডেটে এত সেকেন্ড লাগতেছে, এগুলো সব এখানে এই যে হাইলাইট করে দেখাবে আর কি। তারপর তুমি রেন্ডারিং এও যেতে পারো, রেন্ডারিং এও যে দেখতে পারো কোনটার জন্য কি লাগতেছে। এইটা দেখো, এইখানে দেখো ইউআই তে অনেকখানি হচ্ছে তোমার কি হচ্ছে আর কি, মানে অনেকখানি হচ্ছে ড্র হচ্ছে আর কি, খেয়াল করছো কিনা। তো ইউআইটা যদি আমি অফ করে দিই, এখানে ইউআই অফ করে দেওয়ার সাথে সাথে অনেকখানি কমে যাবে। হ্যাঁ, ইউআইটা কই, এখানে হচ্ছে এই যে এইটা হচ্ছে ইউআই, এইটা হচ্ছে ইউআই এই ক্যানভাসটা। সো এইটা হচ্ছে আমি যে অফ করে দেই, এটা অফ করে দেই, এখন যদি আমি প্লে করি, দেখো এইখানে অনেকখানি হঠাৎ করে কমে আসছে আর কি। হ্যাঁ, এখানে খেয়াল করছে কিনা। আচ্ছা, তারপর হচ্ছে এটা ধরো এখন অন করা থাক। আচ্ছা, এটা প্লে অবস্থায় অন করে অফ করে দেখি। আচ্ছা, এরপর ধরো তুমি হচ্ছে আহ, এইটা তো সিলেক্ট করা ছিল, এবার ধরো দেখবা যে এইটা কোনটা ফিজিক্সের জন্য কতটুকু লাগতেছে, এই ফিজিক্সের জন্য এই পার্টটা কনজিউম হচ্ছে। তারপরে তুমি এইগুলা সিলেক্ট করে করে দেখতে পারো আসলে এই পার্টটা কোনটা আর কি, এই যে এই পার্টটা। হ্যাঁ, এটা দেখো প্লেয়ার লুক নাকি, লুক না, এটা হচ্ছে আইডিয়াল, এটা কোনটা, এইটা হচ্ছে রেন্ডারিং কি ছিল, হ্যাঁ রেন্ডারিং পার্টটা, এটা এটা হচ্ছে রেন্ডারিং এর জন্য একটু হচ্ছে স্পাইক করতেছে, রেন্ডারিং পার্টটার জন্য। রেন্ডারিংটা একটু দেখি আসলে প্রবলেমটা হইতেছে কোন জায়গায়। কেউ কোনো কোশ্চেন করতে চাও, হাত তুলছো নাকি? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। তো এইখানে হচ্ছে আমরা একটু দেখি, এটা হচ্ছে যদি আমি একটু প্লে দেই, রেন্ডারিং এ আসলে রেন্ডারিং এই যে মাঝে মধ্যে একটু স্পাইক করতেছে, এটা একটু দেখতে হবে কোনটা আসলে এই কোনটার জন্য এক্স্যাক্টলি রেন্ডারিংটা স্পাইক করতেছে। এটা আসলে হইতে পারে যে আমার যেহেতু এইটা অনেক বড় একটা সিনের মধ্যে অনেক বড় একটা টেরেন নিছি, এটার জন্য হইতে পারে, অনেক বেশি জায়গা হচ্ছে একসাথে কভার করা লাগতেছে। তো এটার জন্য এটা হচ্ছে মিটিগেট করার জন্য কি করতে হয়, সিনের যে টেরেনটা এটা ছোট ছোট অংশে ভাগ করে নিতে হয়। ভাগ করে নিলে সেক্ষেত্রে ওই যেগুলা হচ্ছে তোমার ড্র হইতেছে না সেইগুলো আবার হচ্ছে মানে বন্ধ হয়ে যায় আর কি। হ্যাঁ, তো এটা এই যে দেখো যখন অনেক বেশি দেখাচ্ছে তখন হয়তো বেশি স্পাইক করতেছে, আর যদি কমে যাই, এই যে দূরে যাচ্ছি দেখো এখন কিন্তু কমে গেছে, দেখছো এখানে কিন্তু স্পাইক নেই, এখন আবার ওই দিকে ঘুরাই, এই যে দেখো অনেক বেশি স্পাইক দেখাচ্ছে, বুঝছো? তো এরকম আর কি। তো সেটা মিটিগেট করার জন্য কি বললাম যে ওটা হচ্ছে ছোট ছোট করে ভাগ করে নিবা আর কি। হ্যাঁ, যে অনেকগুলা টেরেন করে নিবা আর কি, সেক্ষেত্রে তোমার হচ্ছে এরকম স্পাইক গুলো কম আসবে। এটা বাদে আর হচ্ছে এই যে আদার্স যেগুলা, এটা আসলে খুব সম্ভবত এই ইউনিটির যে এডিটর চলার জন্য তো মিনিমাম হচ্ছে একটা লাগে, তোমার হচ্ছে একটা মিনিমাম পারফরমেন্স ড্রপ হয়। তো সেইটা আই গেস, আমি এটা বুঝতেছি না, এটা হচ্ছে আদার্স পার্টটা, এটা একটু করতে হবে। এটা আগে ছিল হচ্ছে তোমার এইখানে যে একদম আলাদা আলাদা করে দেখাইতো, এখন হচ্ছে মানে নতুন ভার্সনে আপডেট করছি তো এটার প্রোফাইল আরটা একটু আলাদা হচ্ছে। তো সবগুলো একটু ক্লিক করে করে দেখতে হবে আর কি, বুঝছো যে কোনটা আসলে এইটা। আচ্ছা, আচ্ছা, এইটা বাদে আরো হচ্ছে তুমি যদি রেন্ডারিং এর মধ্যে যাও, রেন্ডারিং এর মধ্যে গেলে দেখতে পাবো আর কি তোমার কতগুলা ভার্টিসি কতগুলা কি হচ্ছে মানে ড্র হইতেছে। যেমন এখানে আমার টোটাল 44.7K হচ্ছে ট্রায়াঙ্গেল ড্র হইতেছে। যত লেস ট্রায়াঙ্গেল ড্র করতে পারবো তত বেটার। তো এটা হচ্ছে আমি একটু পিছন দিকে যাই।
এটা হচ্ছে এখন কত হইতেছে, এই যে এখন হচ্ছে আহ, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আহ, এই যে অফ করলে তারপর দেখা যাবে। ওয়েট, এখন খুব সম্ভবত বেশি হওয়ার কথা, এখানে দেখাই। এখন দেখো 84, অলমোস্ট ডাবল হয়ে গেছে। তো এরকম আর কি, যখন হচ্ছে তোমার যেটা লাগবে না সেটা হচ্ছে তুমি অফ করে দিবে আর কি। সেটা অফ করার একটা ওয়ে আছে, ধরো পারফরমেন্স কমানোর জন্য যেটা হচ্ছে তোমার মনে করো যে ভিউ পোর্টার মধ্যে নাই সেটাকে তুমি হচ্ছে ডিসেবল করে দিতে পারো। ডিসেবল করে দিলে সেটা হচ্ছে আর শো করবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা তো গেল প্রোফাইলার। আর তুমি চাইলে ডিপ প্রোফাইল দিতে পারো। ডিপ প্রোফাইল দিলে সেক্ষেত্রে তোমার এটা হচ্ছে একটা প্যাকেজ ইনস্টল করবে, আর হচ্ছে সাথে এই যে ইউনিটির মধ্যে যেগুলো আছে সেইগুলোকেও ও হচ্ছে আমলে নিবে। তো ধরো ইউনিটির মধ্যে বিভিন্ন জায়গায় এই যে ধরো এই সিনের মধ্যেও তো অনেক কিছু হয় আর কি। সিনের মধ্যে আমি যে নাড়াইতেছি এটার জন্য তো অনেক হচ্ছে পারফরমেন্স ড্রপ হইতে পারে আর কি, সেইগুলো হচ্ছে ও দেখবে আর কি। হ্যাঁ, এগুলো করবে আর কি। আর চাইলে এটা সেভ দিতে পারো, সেভ দিয়ে হচ্ছে তুমি পরে অ্যানালাইসিস করতে পারো আর কি। যাই হোক, এটা গেল প্রোফাইলারের পার্টটা। আর তারপরে হচ্ছে আর একটা ছিল যে ইউআই পার্টটা। ইউআই তে ধরো তুমি হচ্ছে ইউআই তে কিন্তু আসলে অনেকখানি হচ্ছে হয় ড্র, মানে কি বলে ড্র কল হয়। ফর এক্সাম্পল আমি যদি এই ইউআইটা অফ করে দিই অলমোস্ট হচ্ছে 3-4 এফপিএস হচ্ছে বেরিয়ে যাবে আর কি। তো এই জন্য আমরা ট্রাই করি যে এফপিএসটা বাড়ানোর জন্য ইউআই যেগুলো থাকবে সেগুলো একটা ক্যানভাসের মধ্যে দেওয়া। ক্যানভাস যত বেশি হবে ততগুলা তোমার হচ্ছে ওভারলে হবে আর কি। ফর এক্সাম্পল আমি যদি একটা ক্যানভাস দেই সেটা যদি আমি 3টা ফ্রেম হচ্ছে কনজিউম করে, যদি আমি 4-5টা ক্যানভাস দেই ওই রকম মাল্টিপ্লাই করবে আর কি, 4-5 4 × 3 আর কি, এরকম 12টা হচ্ছে ফ্রেম হচ্ছে আমার ড্রপ করাবে আর কি। কিন্তু আমি যদি সেক্ষেত্রে একটা ক্যানভাসের মধ্যে সবগুলা ধরাই, ফর এক্সাম্পল এই ক্যানভাসের মধ্যে আমার হচ্ছে বেশ কয়েকটা জিনিস লাগবে। ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে এই যে গিয়ার শো করছি, এখানে এই যে প্লে দিলে আমার খুব সম্ভবত গিয়ার শো হয়, এই পাশে বাটন টাটন শো হয়। এগুলো যদি সবগুলো এই যে যেমন এইখানে একটা ইসের মধ্যে দেখাইছি আর কি, এখানে এই যে একটা হচ্ছে ক্যানভাসের মধ্যে এগুলা দিয়ে দিছি আর কি। এটার জন্য হয়েছে কি, এই পুরা ক্যানভাসটা শুধুমাত্র একবার ড্র করলেই এটা পুরাটা হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমার বা জাস্ট 3টা এফপিএস ড্রপের মাধ্যমে পুরাটা হচ্ছে তুমি শো করাই দিতে পারতেছো আর কি। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস আছে হচ্ছে যদি তোমার এই রিজিড বডিটা বেশি হচ্ছে অ্যাঙ্গুলার ড্র্যাগ দাও বা হচ্ছে তোমার রিজিড বডির হচ্ছে অনেক ফাংশন থাকে, সেইগুলোর জন্য আবার হচ্ছে এই যে এই ড্রপ হয়, এফপিএস ড্রপ হয়। আরেকটা জিনিস হচ্ছে যে ফিক্সড আপডেটের মধ্যে যদি তুমি বেশি পরিমাণ হচ্ছে অবজেক্ট দিয়ে রাখো, ফর এক্সাম্পল ফিক্সড আপডেটের মধ্যে অনেকগুলো ফাংশন তুমি কল করতেছো আর কি, সেটার জন্য তোমার কিন্তু এফপিএস অনেক বেশি ড্রপ হইতে পারে। হ্যাঁ, তো এরকম বেশ কয়েকটা জিনিস আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর হচ্ছে আর কি প্লেয়ারের কি কিছু, আচ্ছা প্লেয়ারের ওইটার হচ্ছে এনপিসি যদি তুমি দাও বেশি, এনপিসির যে মুভমেন্টগুলো সেইগুলো কিন্তু আবার হচ্ছে কমাই দিতে হবে আর কি। ধরো তুমি 100টা এনপিসি দিছো, যে এনপিসি গুলো তুমি দেখতেছো না সেই এনপিসি গুলো তুমি পজ করে রাখলা, সেই ক্ষেত্রেও তোমার হচ্ছে ড্র কল তোমার সেভ হবে আর কি, অনেক বেশি হচ্ছে তুমি পিএস ড্র করতে পারবে আর কি। সেক্ষেত্রে তোমার ওই যে কম লোয়ার এন্ড যে সব ডিভাইস আছে সেগুলোতেও তুমি চালাইতে পারবে আর কি, এরকম আর কি। তারপরে এই যে লাইটিং যেগুলো আর কি, হ্যাঁ, লাইটিং এর মধ্যে ট্রাই করবা যে ইউআরপি ইউজ করার, এইচডিআরপি না ইউজ করার। এইচডিআরপি তে এমনিতেই ড্র বেশি করে, মানে তোমার হচ্ছে অনেক বেশি লাইট রিফ্লেক্ট করে। আর হচ্ছে আরেকটা জিনিস আছে যে যদি তুমি ইউআরপি ইউজ করো বা এইচডিআরপি ইউজ করো সেক্ষেত্রে রিফ্লেকশন প্রুফ কম দেওয়ার আর কি। হ্যাঁ, যত কম রিফ্লেকশন প্রুফ দিতে পারো তত বেটার। এই যে এখানে একটা আছে রিফ্লেকশন প্রুফ, তো রিফ্লেকশন প্রুফ যত কম দিবা তত বেটার হবে। আরেকটা জিনিস আছে হচ্ছে লাইট যেগুলো ইউজ করবা সেগুলোর মধ্যে রিয়েল টাইম লাইট না দেয়া। যেমন এই যে ডিরেকশনাল লাইট, এটা কিন্তু রিয়েল টাইম লাইট। কেন রিয়েল টাইম লাইট বলতেছি, আমি যদি এটা প্লে করি ছায়াটা কিন্তু এর সাথে সাথে চলবে আর কি। এটা মানে কিছু কিছু লাইট আসলে রিয়েল টাইম দেওয়াই লাগে, কারণ হচ্ছে যদি তোমার রিয়েল টাইম না দাও তাহলে দেখা যাবে যে ফিক্সড লাইট কি হয়, যে ধরো একটা জায়গায় একটা বাসা ফিক্সড আছে, তুমি জানো ওই বাসাটা কখনো নড়বে না, সরবে না ওইখান থেকে। তো সেই ক্ষেত্রে তোমার ওই বাসার যে ছায়াটা সেই ছায়াটা তুমি ফিক্সড করে দিলে আর কি। কিন্তু এই গাড়িটার সাথে যদি ছায়াটা না নড়ে, গাড়িটা যদি এটা আমি রিয়েল টাইম না দিয়ে ফিক্সড করে দিই, তাহলে দেখা যাবে যে গাড়িটার ছায়াটা এক জায়গায় দাঁড়ায় আছে, গাড়িটা চলে যাচ্ছে আর কি। তো সেই ক্ষেত্রে কিছু কিছু লাইট যেমন ডিরেকশনাল লাইট বা হচ্ছে পয়েন্ট লাইট বা গাড়ির সামনে যে লাইটটা থাকে এগুলো রিয়েল টাইম দেওয়া বেটার। আর যেগুলো হচ্ছে ধরো তোমার এই যে পয়েন্ট লাইট যেগুলো বা স্পট লাইট যেগুলো যেগুলো হচ্ছে তোমার গাড়ি, সরি গাড়ি বলতেছি মানে ট্রাফিক লাইট থাকতে পারে বা হচ্ছে ধরো বাসার মধ্যে যে লাইটগুলো থাকে ওইগুলো তুমি বেক লাইট দিবে আর কি। সেক্ষেত্রে তোমার ড্র কল অনেক কমে আসবে আর কি। আরেকটা যেটা বললাম রিফ্লেকশন প্রোব, যেটা রিফ্লেকশন প্রোব যদি ইউজ করো সেক্ষেত্রে হচ্ছে রিফ্লেকশন প্রোবও কমাই দিতে হবে আর কি। হ্যাঁ, আর ইফেক্ট আরেকটা জিনিস আছে, ইফেক্ট হচ্ছে পার্টিকেল সিস্টেম যত কম দিতে পারবা তত হচ্ছে তোমার পার্টিকেল, মানে সরি পার্টিকেল সিস্টেম কম না আসলে, পার্টিকেল সিস্টেমে যত পার্টিকেল মানে তৈরি হবে সেগুলো আগেই ডিলিট করে দিতে হবে আর কি। হ্যাঁ,
যত বেশি ডিলিট করতে পারবা তত বেশি হচ্ছে মানে তোমার একদিকে তোমার পারফরমেন্সও কমবে, মানে সরি পারফরমেন্সও ইনক্রিজ হবে, সাথে সাথে তোমার এই যে গার্বেজ কালেকশনও বাড়ে, মানে ভালো থাকবে আর কি, গার্বেজ কালেকশনও ভালো হবে। কাজ হচ্ছে যত বেশি তুমি পার্টিকেল তুমি হচ্ছে ই করতে মানে রিড করতে পারবা তত বেশি হচ্ছে তোমার এই মানে র্যাম কনজিউম কমে যাবে আর কি। হ্যাঁ, র্যাম কম হবে আর কি, পার্টিকেল কিন্তু অনেক র্যাম খায় আর কি। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে পার্টিকেলের সাথে সাথে ধরো এমন করলা যে বুলেট ইউজ করতেছো, বুলেট ইউজ করলে ধরো গুলি করতেছো বা মানে ধরো কোনো কিছু মানে স্পন করতেছো আর কি। হ্যাঁ, স্পন করতে গেলে ইনস্ট্যান্সিয়েট করার থেকে বেটার হচ্ছে যে সেটা অবজেক্ট পুল করা। অবজেক্ট পুল জিনিসটা কি, অবজেক্ট পুলটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ভালো করে শিখবো না, আজকে হচ্ছে আর ব্যাটারি চার্জ নাই, ব্যাটারি চার্জ থাকলে আসতেই দেখাইতাম। অবজেক্ট পুল একটু আমি ধারণা দিয়ে রাখি। ধরো তুমি চারটা অবজেক্ট হচ্ছে তুমি এখানে স্পন করতে যাচ্ছ, ধরো এরকম চারটা অবজেক্ট স্পন করতে যাচ্ছ। তো এইগুলো চাইলে তুমি হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে স্পন করতে পারো, কিন্তু স্পন করে সেটা যদি এমন হয় যে বুলেটটা কি হইতেছে, যে গুলির থেকে বের হইতেছে, বন্দুকের থেকে বের হইতেছে, সেটা হচ্ছে যার গায়ে লাগতেছে সেখানে লাগার পর পরই ওটা ডিলিট হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তো এইটা বারবার যদি ডিলিট করো আর ইনস্ট্যান্সিয়েট করো সেক্ষেত্রে মানে এমনিতে তো তোমার স্পন করার জন্য ইনস্ট্যান্সিয়েট করা লাগে আর কি, এটা তো অলরেডি জানো আই গেস, অথবা জানো তো না? আচ্ছা যাই হোক, তো যদি হচ্ছে মানে ইনস্ট্যান্সিয়েট করো সেক্ষেত্রে তোমার ওই বারবার ইনস্ট্যান্সিয়েট করতে একটা মানে হিউজ পরিমাণ পারফরমেন্স ড্রপ হয়। তো সেটার থেকে বেটার হচ্ছে যখনই তুমি বুলেটটা স্পন করবা তখন হচ্ছে এরকম ডিজেবল করে রাখবা, ডিজেবল থেকে ইনেবল রাখবা, ইনেবল করে জাস্ট বন্দুক থেকে ওইটা মানে যেই টার্গেটের গায়ে পর্যন্ত হচ্ছে লাগাবা, লাগানোর পর ওটা আবার ডিজেবল করে দিবা, ডিসেবল করে আবার যখন ওটা লাগবে দরকার হবে তখন ওটা আবার ইনেবল করে দিবা আর কি। এরকম করে যদি করো এটাকে বলে স্পন মানে অবজেক্ট পুলিং। অবজেক্ট পুলিং করলে সেক্ষেত্রে অনেক বেশি পারফরমেন্স হচ্ছে ইনক্রিজ হয় আর কি। তো এই কয়েকটা গেল হচ্ছে মানে পারফরমেন্স ইনক্রিজ করার হচ্ছে টিপস। তো এইটা হচ্ছে তোমরা একটু ট্রাই করবা। তোমাদের অনেকগুলাতে দেখলাম যে হচ্ছে অনেকগুলা পিঙ্ক কালার হয়ে আছে, ওইটা কিন্তু আমি গত ক্লাসে দেখাইছিলাম কিভাবে পিঙ্ক কালারটা সরাবা। এটা হচ্ছে জাস্ট ওই যে ম্যাটেরিয়ালসে গিয়ে ম্যাটেরিয়ালসটা হচ্ছে চেঞ্জ করে দিতে হয় স্ট্যান্ডার্ড আনলিট, আনলিট না লিট খুব সম্ভবত, ভুলে গেছি। ইমন কি মনে আছে? লিডস। আচ্ছা লিট ছিল আর কি, হ্যাঁ। জি স্যার, লিড। হ্যাঁ, তো ওইটাতে হচ্ছে একটু চেঞ্জ করে দিবা, আর যদি না পারো তাহলে তো ইমন আছেই, ও তো দেখি মানে খুবই অ্যাক্টিভ। যাই হোক, তো যারা যারা দাও নাই তারা হচ্ছে একটু ই করবা আর কি, মানে ওই ভিডিওটা দিবা যে কোনো স্যার একটা আমাদের হচ্ছে। কাছে হ্যাঁ বলো। স্যার ফিজিক্যাল ক্লাস নিয়েন স্যার। স্যার বিআর হেডসেট তো আমরা স্যার কোনো সময় ইউজ করি নাই, বা এগুলো তো আমাদের কাছে নাই। ভিআর হেডসেট সমস্যা নাই, ভিআর হেডসেট যদি না থাকে সেক্ষেত্রে তোমার ফোন যদি একটু হাই এন্ড হয় সেক্ষেত্রে ফোনে দিয়ে করতে পারো। আর যদি ভিআর হেডসেট তোমার দেখতে চাও তাহলে সেক্ষেত্রে একদিন হচ্ছে অফিসে আসতে পারো, অথবা আহ, আমি স্যার কি একদিন সবাইকে নিয়েন স্যার, মানে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমি কথা বলে একটা তাহলে ক্লাস। একদিন হচ্ছে আমি হচ্ছে ই করে মানে ইন পার্সন হচ্ছে দেখানোর ট্রাই করবো না তাইলে, ব্যবস্থা করি দেখি ই করা যায় কিনা, ব্যবস্থা করা যায় কিনা। যাই হোক, তো হচ্ছে এটা ই করা যাবে, সমস্যা নেই, এটা অ্যারেঞ্জ করা যাবে। আগে হচ্ছে ভালো করে শিখো মানে ভিআর হেডসেটে ইন্টিগ্রেট করা একেবারে ইজি, যেটা দেখলা যে হচ্ছে জাস্ট প্যাকেজ হচ্ছে ইনপুট করে দিলেই ক্যামেরাটা জাস্ট হচ্ছে ভিআর হেডসেট ইন্টিগ্রেটেবল করে দিলেই হয়ে যায় আর কি। জাস্ট তুমি প্লাগ করবা, কাজ করবে আর কি। হ্যাঁ, ওইরকম আর কি। তো আগে হচ্ছে ভিআর হেডসেট কম্পিটিবল একটা সফটওয়্যার বানিয়ে তারপরে আমরা হচ্ছে ট্রাই করবো, ওকে? তো এটা হচ্ছে ওই যে ই কইরো, ওই যে একটা ভিডিও করে যারা যারা দাও নাই তারা একটা মানে ইসের ভিডিও করে এরকম একটা জাস্ট ছোট হচ্ছে একটা সিন বানায়, সেটার মধ্যে মুভমেন্ট করা যায় এরকম একটা ই বানায় কইরো আর কি। হ্যাঁ, তো এইটাই শেষ, আজকে আজকে শেষ করে দিচ্ছি। আমার 14% চার্জ আছে এখানে, মানে ই নাই, আজকে পাওয়ার আউটেজ হয়েছে তো এই জন্য সকাল থেকে কারেন্ট নাই আর কি। হ্যাঁ, আজকে হচ্ছে ই করাইতেছি না, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে অবজেক্ট পুলিং কেমন করে করে আর হচ্ছে এই যে তোমার এইগুলা পারফরমেন্সটা এক্স্যাক্টলি কিভাবে ই করে অপটিমাইজ করে সেটা আমরা দেখবো না আর কি। তো আজকে যে যা যা বললাম এগুলা নিয়ে কোনো কোশ্চেন কমেন্টস আছে কিনা বলো। ভাইয়া আমাদের অ্যাসাইনমেন্টটা কি থাকবে আরেকবার বলে দিলে ভালো হয়। অ্যাসাইনমেন্টটা আমি আসলে দেই নাই গত ক্লাসে, তোমরা যারা যারা করছো আমি মানে খুবই গ্রেটফুল যে তোমরা করছো, ধন্যবাদ। এটা হচ্ছে মানে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে এতজন করবা। যাই হোক, তো ওই যে যেটা যেটা করছো অন্যরা যেটা করছো জাস্ট ছোট্ট একটা সিন বানাবা এরকম। আগের দিন আমি ক্লাসে ভিডিও রেকর্ডিং আছে, সিন বানাবা ছোট করে টেরেন দিয়ে সিন বানাবা, আর সেটার মধ্যে প্যাকেজ ইম্পোর্ট করবা। এটা হচ্ছে এইরকম একটা হচ্ছে ই হইতে পারে, একটা হচ্ছে কার হইতে পারে বা হচ্ছে একটা মানে প্লেয়ার হইতে পারে, প্লেয়ারের যে প্যাকেজগুলো আছে সেগুলো ইম্পোর্ট করবা। ইম্পোর্ট করে ওইটা হচ্ছে ওটার পিছনে একটা হচ্ছে ক্যামেরা লাগাবা আর কি, এই যে এরকম আর কি ক্যামেরা লাগাবা। ক্যামেরা লাগায় সেটা হচ্ছে মুভমেন্টটা দেখাবা আর কি, যে ওটা মুভমেন্ট হইতেছে আর কি। জাস্ট 20-25 সেকেন্ডের একটা ভিডিও মানে রেকর্ড করবা ইউনিটি রেকর্ডার ইউজ করে। এই যে উইন্ডোতে যাবা, উইন্ডোতে প্যাকেজ ম্যানেজারের মধ্যে রেকর্ডার বলে হচ্ছে সার্চ দিবা, রেকর্ডার বলে সার্চ দিলে এটা হচ্ছে চলে আসবে।
এই যে রেকর্ডারটা ইনস্টল দিবা। রেকর্ডার ইনস্টল দেওয়ার পর দেখবা যে এখানে ইউনিটি রেকর্ডার বলে একটা অপশন আসছে। রেকর্ডারের এখানে আসবে, এখানে জাস্ট প্লে মানে রেকর্ড করতে স্টার্ট করে দিবা, তখনই হচ্ছে রেকর্ড হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই যে প্যাকেজ ম্যানেজারে গিয়ে রেকর্ডারে হচ্ছে ইনস্টল করলেই এটা হচ্ছে এই পাশে একটা চলে আসবে আর কি, অপশন চলে। আর ওইটা রেকর্ড করার ওটা তো করবা, আর সাথে হচ্ছে গিটহাবের যেভাবে বললাম গিটহাবটা হচ্ছে ওইটা পুশ দিবা, পুশ দিয়ে ওইটা হচ্ছে আমার সাথে শেয়ার করবে। স্যার পুশ হইছে স্যার, আমারটা স্যার পুশ হইছে স্যার। হইছে, পুশ হইছে। ওইটা কি মানে জি স্যার। শেয়ার দিবা নাকি, দেখাবা নাকি? স্যার একটু পরে স্যার মানে আমি লিংকটা দিয়ে দিতেছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ দিয়ে দাও। ওকে, আমাকে দিয়ে দাও, আর হচ্ছে ওই যে গ্রুপে দিয়ে দাও আর কি। হ্যাঁ, আর ওই যে অন্যরাও ওই যদি প্রবলেম হয় তাহলে ইমনের কাছে আস করতে পারো, অথবা আমার কাছেও বলতে পারো, সমস্যা নাই। যে কোনো সময় আমাকে আস করলেই আমি করে দিব না, বুঝাই দিব না। এই যে এখানে হচ্ছে স্যার রেকর্ডার। আমার একটা প্রজেক্ট স্যার হ্যাঁ বলো। লাগবে স্যার। হ্যাঁ বলো। স্যার আমি একটা ফ্লাইট সিমুলেটর ইউজ করতে তৈরি ফ্লাইট করতে সিমুলেটর চাচ্ছিলাম কোনটা স্যার। তো কোনটা এটা? আমি একটা প্লেনের মডেল আমি করছি স্যার, আচ্ছা ইম্পোর্ট আচ্ছা, আমি করছি। মনে হয় তারপরে দেখছিলাম হালকা একটু হচ্ছে হোয়াটসঅ্যাপে দেখছিলাম। ওয়েট দাঁড়াও, এটা একটু ইনস্টল করি। তুমি কি দেখাইতে যাচ্ছ এখন? একটু পরে স্যার, যেহেতু আমি স্যার এই যে ইউনিটি এখন কাটতে দিচ্ছি স্যার, ও আচ্ছা, ওপেন কেটে করতে দিছো। সময় আচ্ছা লাগবে আচ্ছা 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 স্যার। অন্য সময় একবার আমি আচ্ছা নক করবো। আচ্ছা আচ্ছা, শিওর শিওর, সমস্যা নেই। আচ্ছা, রেকর্ডারটা ইনস্টল হয়েছে। এখন হচ্ছে এই যে উইন্ডোতে যাবা, এখানে হচ্ছে রেকর্ডার আছে। হয়ে গেল, আদার্সে নাকি? এই যে জেনারেলের মধ্যে এখানে হচ্ছে রেকর্ডার আছে আর কি। হ্যাঁ, এই যে রেকর্ডার উইন্ডোর মধ্যে যাবা, এখানে গিয়ে একটা হচ্ছে রেকর্ডার অ্যাড করবা। এখানে ধরো মুভি দিতে পারো, মুভি দিয়ে এখানে হচ্ছে একটা এই যে পাথ সিলেক্ট করবা। পাথ সিলেক্ট, আচ্ছা এটা হয় না কেন, প্রবলেমটা কি? আচ্ছা, উইন্ডো সেটিংস, ইররটা কি? ইররটা হচ্ছে এখানে একটা ইরর আসতেছে, MP4 ফরম্যাট ডাজন্ট অড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে এই যে অড ফাইল রেজুলেশন হয়েছে আর কি। অড রেজুলেশন হচ্ছে রেজুলেশনটা চেঞ্জ করার জন্য কই থেকে। ও আচ্ছা, এইখানে হচ্ছে এই যে রেজুলেশনটা আছে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে রেজুলেশনটা, এই যে এইটা চেঞ্জ করে দিবা, এবারে যে রেকর্ড হবে আর কি। হ্যাঁ, এবার জাস্ট রেকর্ডিং এ ক্লিক করে দিলে এই যে তোমার হচ্ছে এই ফাইলে এই লোকেশনে রেকর্ড শুরু হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি আর বেশিক্ষণ দেখাইতে পারতেছি না, এটা আমার ব্যাটারি প্রায় শেষ। এই যে এটা হচ্ছে রেকর্ড দিলে রেকর্ড হবে, রেকর্ড হওয়ার পর ধরো তুমি এটা স্টপ করে দিলা, তখন হচ্ছে ওই পজিশনে রেকর্ডিংটা দেখা যাবে আর কি। পজিশনে গেলে ওই রেকর্ডিংটা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে শেয়ার করবা, গ্রুপে দিবা, আর সাথে হচ্ছে এটা ওই গিটহাবে পুশ করে তারপর হচ্ছে গিটহাবের লিঙ্কটাও আমাকে দিয়ে দিবা আর কি। এটাই হচ্ছে নেক্সট ক্লাসের আগে একটু পারলে দিয়ে দেওয়া। হ্যাঁ, আর হচ্ছে আমি নেক্সট ক্লাসের করবো ওই যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা একটু হচ্ছে কাউন্ট করবো আর কি। হ্যাঁ, ওইটা কিন্তু মানে ওইটার কিন্তু মার্কস আছে। হ্যাঁ, এটা একটু সবাই করার ট্রাই করো। আচ্ছা, আজকে আমি হচ্ছে ক্লাস শেষ করে দিচ্ছি, তার আগে হচ্ছে আমি একটু স্যার অ্যাটেন্ডেন্সটা আপনাদের নিই। আবার দেওয়া লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ, কি? স্যার যারা আমরা ভিডিও আপলোড করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমরা কি আবার আপলোড করতে হবে না না অ্যাসাইনমেন্টের না, জন্য? দরকার নাই দরকার আমাদের নাই গুলো শেষ। দরকার নাই, সমস্যা নাই। আমি হচ্ছে ওইটা থেকেই করবো না, যারা দেও নাই তাদের কথা বলতেছি। ওকে স্যার। আচ্ছা, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, কেউ লিভ করো না। আচ্ছা, থ্যাংক ইউ, হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স নেওয়া হয়ে গেছে। কারো কোশ্চেন না থাকলে লিভ করতে পারো। কোশ্চেন না হয়ে গেছে, আমি ক্লোজ করে দিলাম তাহলে।